এখন সাল 2009 চলছে। সুজেন এখন একটা লাইব্রেরিতে কাজ করে আর তার সিনিয়র ছিল জুয়ান নামের একটি ছেলে। সেই সুজেনকে অনেক বেশি লাইক করত, তাই সে সবসময় তার হেল্প করার চেষ্টা করত। সুজেন আর জুয়ান নিজেদের কাজ সবসময় শেয়ার করেই করত, এই কারণেই তাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। ঠিক এমনভাবেই সুজেন একদিন তার কাজ সেরে বাড়ি ফিরেছিল। তখনই তার মনে হয় রাস্তায় কেউ তাকে ডাকছে। সে পেছন ঘুরে দেখে সেখানে সেন ছিল। সেন তাকে জিজ্ঞেস করে, তুমি তো মনে হয় আমায় ভুলেই গেছো। আমরা সেই লাস্ট দিন কলেজের ফেয়ারওয়েলে দেখা করেছিলাম। সুজেন বলে, তুমি এখানে কি করছো? তখন সেন বলে, তুমি ভেবো না যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি বা তোমায় ফলো করছি। আমি তো এখানে সাইডে একটা মন্দির আছে, ওখানেই যাচ্ছিলাম। আর রাস্তায় তোমার সাথে দেখা হলো, তাই কথা বলতে এলাম। আর তখনই সেখানে জুয়ান চলে আসে। তাই সুজেন জুয়ানের সাথে সেনের পরিচয় করায়। জুয়ান নিজের পরিচয় দিতে গিয়ে বলে সে সুজেনের বয়ফ্রেন্ড। এটা শোনার পর সেন তো অনেক রেগে যায়। সে জুয়ানকে বলে, কোইন্সিডেন্টলি আমিও সুজেনের বয়ফ্রেন্ড হই। এবার সেন তাদেরকে বলে, আমি আর আমার বোন পাশের মন্দিরে যাচ্ছি, তোমরা কি আমাদের সাথে যেতে চাও? সেখানে তারা দুজন চুপচাপ ভাবে দাঁড়িয়ে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। সেন আবারও তাদেরকে বলে, আমাদের কাছে কার আছে, তোমাদের যাতায়াতের কোনো প্রবলেম হবে না, তাই তোমরা নিশ্চিন্তে যেতে পারো। ফাইনালি তারা রাজি হয়ে যায় আর সেনের গাড়িতে গিয়ে বসে। সেখানকার সবার ধারণা ছিল ওই মন্দিরে অনেকগুলো পুরনো বই রাখা আছে, আর সেগুলোতে যদি নিজের মনের ইচ্ছে লেখা যায় তাহলে সেগুলো ফুলফিল হয়। তাই তারা গিয়েও একটা করে বই নিয়ে নেয় আর নিজেদের মনের ইচ্ছাগুলো লিখতে থাকে। সেনও সেখানে লুকিয়ে লুকিয়ে কিছু একটা লিখতে থাকে। সুজেন তাকে সেটা দেখাতে বললেও সে সুজেনকে সেটা দেখায় না। বাইরে বেরিয়ে এসে সেন সুজেনের সাথে কথা বলতে থাকে আর জুয়ান দূর থেকে তাদের দেখছিল। সে তাদেরকে একসাথে দেখে অনেক জেলাস হচ্ছিল আর প্ল্যান করছিল তাদের দুজনকে কিভাবে আলাদা করা যায়। সেনের বোন ইউই বুঝতে পারে জুয়ান তার ভাইয়ের লাভ লাইনে কাবাবে হাড্ডি হওয়ার চেষ্টা করছে, তাই সে তার হেল্প করার বাহানায় জুয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায়। সেন সুজেনকে বলে, ওই দিন আমি তোমায় বলেছিলাম আমি তোমায় ভালোবাসি আর বিয়ে করতে চাই, কিন্তু তুমি আমার কোনো কথারই কোনো উত্তর দাওনি আর সেখান থেকে পালিয়ে গিয়েছিলে। আমি তো এটাও জানি না তুমি আমায় লাইক করো কি না। আমি আজকেই তার উত্তর চাই আর তুমি এখনই আমায় তার উত্তরটা দেবে। কিন্তু সুজেন কিছু না বলেই আবারও সেখান থেকে চলে যায়। রাতে তারা পাশের একটা রেস্টুরেন্টে যায় ডিনার করতে। সেখানে সুজিন, সেন এবং জুয়ান ছিল। সেন সুজিনকে একটা ড্রিঙ্ক দিয়ে বলে, তুমি এটা খাও, কিন্তু সুজিন প্রথমে খেতে রাজি হচ্ছিল না। জুয়ানও চাইছিল না সুজিন ড্রিঙ্ক করুক, কিন্তু সেনের বকর বকর করাতে সুজিন বিরক্ত হয়ে ড্রিঙ্কটা খেয়ে ফেলে। সুজিনের নেশা হয়ে যায়, তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সেন সুজিনের উপরে রাগ করে ড্রিঙ্ক করতে থাকে। সেখানে সুজিন ঘুমের মধ্যেও বারবার সেনের নাম নিচ্ছিল। এটা দেখে সেন তো খুব খুশি হয়ে যায়, কারণ এতদিন পরেও সুজেন তাকে মনে রেখেছে। তাই তো সে ঘুমের মধ্যেও শুধুমাত্র তার নাম ধরেই ডাকছে। আর অন্যদিকে এই সমস্ত কিছু দেখে জুয়ান অনেক রেগে যাচ্ছিল। এরপর তারা যে যার বাড়ি চলে যায়। পরের দিন আমরা সুজেনকে লাইব্রেরিতে দেখি। সেখানে সে জুয়ানের সাথে কথা বলতেই যাচ্ছিল, কিন্তু জুয়ান তাকে বারবার ধরে অ্যাভয়েড করে যাচ্ছিল, কারণ কালকের ঘটনাটা এখনো তার মাথায় ঘোরাফেরা করছিল। সে সুজেনকে বলে, তুমি মানো আর নাই মানো, কিন্তু তুমি এখনো সেনকে ভালোবাসো। এরপর সুজেন সেনের কাছে যায়। সেখানে সে তাকে গিয়ে বলে, আমি ড্রিঙ্ক করার জন্য বারণ করেছিলাম, তবুও তুমি জোর করে আমায় ড্রিঙ্ক করিয়েছো, তুমি এটা কেন করেছো? এখন জুয়ান আমার সাথে কথা বলতে চাইছে না, সে এখন আমায় ভুল বুঝছে, আর এই সমস্ত কিছু তোমার কারণেই হয়েছে। এটা শুনে সেন অনেক রেগে যায়। সে বলে, আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি ভাবতাম যে তুমি একদিন আমায় এসে বলবে যে হ্যাঁ তুমিও আমায় ভালোবাসো আর নিজের করে নেবে, কিন্তু তুমি কি করছো? জুয়ান কেন তোমায় অ্যাভয়েড করছে সেই কৈফিয়ত চাইতে এসেছো আমার কাছে। সুজেন বলে, আমি কোনোদিনও বলিনি যে আমি তোমায় লাইক করি, তুমি আমার পেছনে এসেছিলে, আমি যাইনি। আর তুমি আমার হেল্প করতে এসেছিলে, আমি কখনোই তোমার কাছে হেল্প চাইতে চাইনি, বরং আমি বারবারই তোমায় না বলেছি। সেন বলে, ও আচ্ছা এই ব্যাপার। তবে স্কুলের লাস্ট দিন, ফেয়ারওয়েলের দিন আমি তোমায় বলেছিলাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি তার কোনো উত্তর না দিয়ে আমায় কিস করে সেখান থেকে চলে গিয়েছিলে। আর তারপর থেকেই তুমি আমায় ইগনোর করে যাচ্ছ। ওই দিনের পর থেকেই আমি তোমার জন্য ওয়েট করে বসে আছি,
কিন্তু তুমি কোনোদিনও ফিরে আসোনি। হয়তো তুমিই ঠিক আর আমি ভুল। আমার এতদিন ধরে তোমার জন্য ওয়েট করাটা ঠিক হয়নি। সুজেন সেখান থেকে চলে যায়। এরপর 2 বছর কেটে গিয়েছিল। সুজেনের ফ্রেন্ড মুকে দেখি সে এখন হসপিটালে মেডিকেল ট্রেনিং করছে। হসপিটালের বেডে জাওকে দেখতে পেয়ে সে কিছুটা কষ্ট পায়। মু আর জাও স্কুল লাইফে দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু স্কুল লাইফ শেষ হবার পর থেকে তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। এতদিন পর দুজন দুজনকে দেখতে পেয়ে অনেকটা হ্যাপি হয়েছিল। সেখানে মু জাওয়ের সবসময় খেয়াল রাখতো আর তাকে তাড়াতাড়ি করে রিকভার হতে হেল্প করছিল। অন্যদিকে আমরা সুজেনকে দেখি সে তার হোম টাউনে ফিরে এসেছিল। এতদিনে জুয়ান তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, কিন্তু ওই দিনের পর থেকে জুয়ান এবং সুজেনের যোগাযোগ ছিল না। এমনকি সে সেনের সাথেও দেখা করতে যায়নি। সুজেন গ্রামে এসেছিল তার মায়ের সাথে দেখা করতে। তার বাবা মারা যাওয়ার পর তার মায়ের দেখভাল করার মতন আর কেউ ছিল না, কেবলমাত্র তার একটা আঙ্কেল ছিল, সেই তার মায়ের দেখভাল করত। কিন্তু তার আন্টি অনেকদিন আগেই মারা গিয়েছে এবং তাদের কোনো সন্তানও ছিল না, তাই তিনিও সুজেনকে অনেক ভালোবাসতেন। এরপর সুজেন তার মায়ের সাথে মার্কেটের দিকে যাচ্ছিল। সেখানে সে সেনকে দেখতে পায়। সে সেনকে দেখে ভাবতে থাকে এতদিন পর ও আমাদের গ্রামে কেন এসেছে। সেন তাকে বলে তুমি যেমনটা ভাবছো সেরকমটা কিছু নয়, আসলে আমার মমের একটা ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি এই গ্রামের মধ্যে রয়েছে আর ওখানে কিছু কাজের জন্যই আমি এসেছিলাম। ওই দিন সেন সুজেনের বাড়িতেই থেকে যায় আর তার সাথে কথা বলতে থাকে, কিন্তু সুজেন তার কাজের মধ্যেই ব্যস্ত ছিল। সেন তাকে ডল বানাতে দেখে তাকে হেল্প করতে যায়, কিন্তু সুজেন বলে তুমি প্লিজ চুপ করে বসো আর আমার কাজে ডিস্টার্ব করো না। এগুলো বানাতে অনেক পরিশ্রম লাগে আর এগুলো বিক্রি করে খুব কম টাকাই পাওয়া যায়। সেন বলে তুমি আমার থেকে এর দ্বিগুণ টাকা নিয়ে নিও, কিন্তু প্লিজ তুমি এখন আমার সাথে কথা বলো। সুজেন তাকে বলে তুমি প্লিজ চুপ করো, এই টাকা দিয়েই আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যায়, কিন্তু এই সব কথা তুমি বুঝতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সেন সারা রাত জেগে সেই সমস্ত ডলগুলোই বানাতে থাকে। জীবনেও সে যেই সমস্ত কাজগুলো করেনি আর সে সেই সমস্ত কাজ সুজেনের জন্য করতে চাইছিল। রাতে সুজেন চেক করতে আসে সেন ওই ঘরে এখনো পর্যন্ত কি করছে। সে এসে পুরো অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি সেন এই সমস্ত কাজগুলো করছে। সকালে তাকে বাইরে ঘুমিয়ে থাকতে দেখে সুজেন তাকে ডেকে জিজ্ঞেস করে তোমার কি কাল রাতে ভালো করে ঘুম হয়নি। সেন তাকে সেই ডলটা দেয় যেটা সে রাতভর জেগে বানিয়েছিল। এটা দেখে সে কিছুটা খুশি হয়। এরপর সে সেনের হাতের দিকে তাকালে দেখতে পায় সেনের হাত কেটে গিয়েছে। সুজেন ভাবতে থাকে সেন কোটিপতির ছেলে, তবুও সে এই সমস্ত কিছু করছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। সুজেন বুঝতে পারে সেন সত্যিই তাকে অনেক ভালোবাসে। তখন সেন তাকে বলে তুমি প্লিজ বেজিংয়ে চলে এসো, ওখানে আমরা বিয়ে করে নেব আর তারপর থেকে আমরা হ্যাপিলি থাকবো। এতে সুজেন ফাইনালি রাজি হয়ে যায়। এরপর থেকেই সুজেন বেজিংয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু কিছুতেই তার চান্স হয়ে উঠছিল না। এই জন্য সে অনেক হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু তার একজন ফ্রেন্ড তাকে বলে তুমি শুধুমাত্র বেজিংয়েই কেন অ্যাপ্লাই করছো, তুমি তার পাশের শহর সাংহাইতেও জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, ওখানে অনেকগুলো জব ভ্যাকেন্সি রয়েছে। এতে সুজেন রাজি হয়ে যায় এবং সাংহাইতে তার চান্সও হয়ে যায়। এই খবরটা সে সেনকে দেয়, কিন্তু সেন এটা শুনে অনেক রেগে যায়। সে বলে আমি তোমায় যা যা কিছু করতে বলি তুমি সেগুলো একটাও করো না। সুজেন ভাবে সে সামনাসামনি সেনের সাথে কথা বলবে আর তাকে বোঝাবে, তাই সে সেনের সাথে মিট করার ডিসিশন নেয়। আর এই জন্য সে সেনের সাথে দেখা করার জন্য ট্রেনে করে তার কাছেই যাচ্ছিল। কিন্তু তখনই সেন তাকে কল করে আর বলে তুমি এখন কোথায়, আমি ফোনে তোমার ওপরে অনেক কিছু বলে ফেলেছিলাম, কিন্তু আমি তোমার কাছে সরি চাইতেই তোমার কাছেই যাচ্ছি। সুজেন বলে আমিও তো তোমার কাছেই দেখা করতে যাচ্ছিলাম আর আমিও এখন ট্রেনের মধ্যেই রয়েছি। এরপর তারা ডিসাইড করে তারা একটা স্টেশনে নেমে দেখা করবে। এরপর তারা দুজন দুজনের সাথে দেখা করে আর অনেক খুশি হয়। আর এখানেই এই ড্রামার সেকেন্ড পার্টটা শেষ হলো। তাদের রিলেশনটা কি এইভাবেই চলবে নাকি গল্পের এন্ডিংয়ে অন্য কিছু ওয়েট করছে, সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।